হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। চলে আসলাম আপনাদের জন্য আজকে দুর্দান্ত স্বাদের দেশি মুরগির ঝাল রেসিপি নিয়ে। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব, তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলোকে দিয়ে একটু ভেজে নেব। হালকাভাবে ভেজে নিতে হবে, হালকা একটা ব্রাউন কালার চলে আসলে এভাবে। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা দেশি মুরগির মাংসগুলো যে আমি কেটে রেখেছিলাম, এগুলোকে এখন আমি দিয়ে দিব। সবগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়া মশলাগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি। এই যে এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমরা নামানোর আগে আরও কিছুটা দিয়ে দিব। তারপরে এগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে যখন মশলাটা কড়াইতে লেগে যাবে, হালকা একটু পানি দিয়ে দিব। এই পাটটা খুবই ধৈর্য সহকারে করতে হবে। দেশি মুরগির মাংস আপনারা যতটা কষিয়ে রান্না করবেন, খেতে এর স্বাদটা তেমনই দুর্দান্ত লাগবে। যেমনই কালার আসবে তেমনই খেতে অনেকটা দুর্দান্ত লাগবে। এই যে ভাজতে ভাজতে অনেকটা কালারটা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আরও ডিপ ব্রাউন কালার করে আমি ভেজে নিব মাংসগুলোকে। হালকা করে পানি অ্যাড করে দিব এবং ভেজে নিতেই থাকবো। একটু করে পানি দিতে হবে, কেননা না হলে পাতিলের তলায় মশলাটা লেগে যাবে। এই যে ফাইনাল হয়ে গেছে আমার, কত সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ডিপ ব্রাউন একটা কালার চলে এসেছে। তো ফাইনালি রেডি। এখানে আমি 3টা ডিম ভেজে রেখেছিলাম সিদ্ধ করে, এগুলো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।